হ্যালো এভরিওয়ান, আমি শাহারিন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিকালে আমি আর নরিন আপা আমরা দুজনে হাঁটতে বেরিয়েছিলাম সমুদ্রের পাড়ে। এর মধ্যেই অনিভাবি আমাকে ফোন করলো এবং বলল উনি আমাদের বাসার দিকে আসতেছে। আজকে উনি আমাদেরকে একটা নুডলসের রেসিপি করে খাওয়াবে। তারপর দৌড়ে আমি আর নরিন আপা সমুদ্রের কাছ থেকে আমি আমার বাসায় চলে আসলাম, আর অনিভাবিও আসলো। তারপর এই যে এখানে নুডলস বানানোর প্রস্তুতি চলতেছে। আজকে অনিভাবি হচ্ছে শেফ, আর অনিভাবির হেল্পার হচ্ছে আমাদের নরিন আপা। ওদের দুজনকে বললাম আজকে আমার কোনো কাজই করতে ইচ্ছে করছে না, তোমরা দুজনেই আজকে এটা তৈরি করবা আর আমি বসে বসে খাবো। গতকালকে রান্না করা একটা মাছের মাথা নরিন আপা এটা খুব মজা করে খাচ্ছিল। নুডলসের মধ্যে কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এতক্ষণে এইদিকে আমাদের নরিন আপা মাছের মাথাটা খেয়ে শেষ করলেন। নুডলসের মধ্যেও কিছু চিকেন দেওয়া হয়েছে, কিন্তু আমি ভাবলাম যেহেতু এখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের খাবারের সময় হয়ে আসছে, সেজন্য আমি ফ্রিজ থেকে কিছু লেগ পিস বের করে সেগুলোকেও গ্রিল করে নেব, তাহলে নুডলসের সাথে খেতে খুবই ভালো লাগবে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এখানে কিছু থালাবাটি ছিল, নরিন আপা ওগুলোকেই ওয়াশ করে রাখতেছিল। এর মধ্যে ভাইয়া আমাদের জন্য পাইনাপেল রাইস নিয়ে আসলো, এটা খুবই ভালো লাগে আমার। এখানে আমাদের এরিয়াতে থাই একটা রেস্টুরেন্টে এই ডিশটা পাওয়া যায়, উনি ওখান থেকে এটা আমাদের জন্য নিয়ে আসলেন। তারপর এখানে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম, চিকেনগুলো হয়ে গিয়েছে পুরোপুরি। ওভেন থেকে চিকেনটা নামিয়ে নুডলস এবং চিকেন নিয়ে আমরা খেতে বসলাম, সাথে কিছু ড্রিঙ্কসও ছিল। আমরা যখন প্ল্যান করেছিলাম তখন সন্ধ্যাবেলা ছিল, আর এখন প্রায় রাতের 9টা বেজে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে ডিনার করতে বসতেছিলাম। তো আজকে এই পর্যন্ত। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।